আমাকে চিনতে পারো নাই? বলে না। বলে আমি রহমাতুল লিল আলামিন পয়গম্বর জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ আমাকে নবী রাসূল করে দুনিয়ার বুকে পাঠিয়েছেন জাহান্নামের মানুষদেরকে জাহান্নামের রাস্তা থেকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য। ওরে আমার যুবক বাবা, আমি সন্ধ্যাবেলায় তাম্বু টাঙিয়েছিলাম, সারা রাত থাকার পর সকালবেলা আমি তোমাদের কাছে কলমার দাঁত দেব বলে এখানে এসেছিলাম। আল্লাহর নবীজির বাপজি 5 থেকে বাবা 10 মিনিট বিশ্ব নবীর নবুয়ত সম্পর্কে কথা শোনার পর ওই যুবকের আর থাকতে পারলো না। তারা সাথে পড়তে লাগলো কলমা লা ইলাহা, ভাই লজ্জা না, একটু মহব্বত পড়ে নি, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। এরা 10 জনের সাথে নবীর উপর কলমা পড়ে নিল। বাড়ি মক্কাতে নয়, বাড়ি তার ইয়াসরিব অর্থাৎ মদিনায়। এরা রাসূলের কাছ থেকে আর যায় না। মদিনার আর যে বাপজি 40 জন বসেছিল, তারা ভাবছে পাগলটা কি মেরে ফেললো নাকি? এ কয়েক ঘন্টা হতে চলে আসে না কেন? এরাও বাপজি বয়স্ক লোকেরা যাওয়ার পর দেখছে তারা থমের মতো দাঁড়িয়ে আছে রাসূলের চেহারার দিকে চেয়ে। এরা পেছন থেকে বলছে, এই যুবকেরা, এই কতক্ষণ লাগে এখানে দাঁড়িয়ে আছিস কেন? ওদের দিকে কান করছে না। ওরা হাত দিয়ে ঠেলা মেরে যাহাতে রাসূলুল্লাহর বাপজি চেহারার দিকে ওদেরও নজর পড়েছে। মনে হচ্ছে লোহাকে যেমন চুম্বকে ধরে নেয়, নবীর চেহারার দিকে চেয়ে কেউ কাউকে কথা বলে না। তারা 1 পা 2 পা করে এগিয়ে গিয়ে রাসূলের বায়ান শুনছিল। তারা সাথে বাপজি ওরাও 40 জনায় কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছিল। বলুন আলহামদুলিল্লাহ। আবু জেহেল চেয়েছিল একটা মানুষের যেন রাসূলের কথা না শুনে, নবীর দলে যেন না যায়। চেষ্টা করতে গেলে একটা লোকও যেন না শুনে, আর সেখানে সবাই বাপজি কলেমা পড়ে মুসলমান হলো। বলুন আলহামদুলিল্লাহ। এই সব লোকেরা মক্কা থেকে হজ করে যাওয়ার পরে তারা রাসূলুল্লাহর গুণগান তাদের উদ্দেশ্যে বাপজি আলোচনা করত। তখন আল্লাহ রাসূল যায়নি। তা আমি বলছিলাম সেই ইয়াসরিব নয়, ইহুদির বড় পণ্ডিত সে আলেমটার কথা বলছিলাম। তার ভাতিজাকে বলল যে বাবা, তুমি সামনে দেশে ব্যবসা করতে গিয়ে যদি কোনো মানুষ যদি তুমি দেখতে পাও মক্কার মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা আলোচনা করছে, তিনি নবুয়তের দাবি শুরু করেছে, ওগো ভাতিজা তুমি তাড়াতাড়ি এসে আমাকে একটু শোনাবা। বলে চাচা আমি শুনতে পেলে এসে বলবো। সাথে ভাতিজা বাপজি চলে গিয়েছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সঙ্গে সঙ্গে বাপজি আপনার বলা হয়েছে আমার রহমতের নবী কলেমার কথা বাপজি সামদেশে লোকে বলা বলি করছে যে মক্কা নগরে একটা সুন্দর মানুষ নবুয়তের দাবি শুরু করেছে। ওই ইহুদির আলেমটা বাপজি শুনতে পেয়েছে। তার ভাতিজা এসে বলল, চাচা যার কথা বলছেন সে লোকটা কলেমার দাওয়াত শুরু করেছে। বলে তাই? বলে হ্যাঁ। সাথে ইহুদির আলেমটা 5টা টাকা পকেটে ভরে নিয়ে সুজা বাপজি আপনার মক্কা নগরে চলে আসলো। এসে জিজ্ঞাসা করছে যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাড়ি কোথায়? কিছু লোকে বলল সামনে যাও দেখতে পাবা। আল্লাহ রাসূলকে দেখছেন, কয়েকটা মুসলিম ঈমান এনেছিল। আল্লাহ রাসূলের কথাগুলো শুনছিল। ইহুদির আলেমটা সুজা গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে গিয়ে বলছেন, এই ভাই, এই তোমার নাম কি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আল্লাহ রাসূল বললেন, ভাই আমার নাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ডাক দিয়ে বলল, তুমি কি নবী প্লাস রাসূল? আল্লাহ রাসূল বললেন, হ্যাঁ আমি নবী প্লাস রাসূল। ইহুদির আলেমটা চিন্তা করছে এই লোকটা যে সত্য নবী তা আমি জানবো কি করে? অনেক ভন্ডা লোক তো দাবি করতে পারে। আমি একে বিনা পরীক্ষায় যদি একে নবী বলে মেনে নিই আর আদৌ যদি নবী না হয় তাহলে কিয়ামতের ময়দানে আমাকে জাহান্নামে যাওয়া লাগবে। আবার চিন্তা করছে আমি পরীক্ষা নিতে গেলে যদি আমি মারা যাই, ঈমান না আনতে পারলে আল্লাহ বলবে, এই আমার নবীকে পাওয়ার পর কেন পরীক্ষা নিয়েছিল? এটাও জাহান্নামের রাস্তা। ইহুদের আলেমটা বলছেন, আল্লাহ তুমি আমাকে দিন 15 বাঁচিয়ে রাখো, আমি কি পরীক্ষা না নিয়ে ঈমান আনবো না? পরীক্ষা নিবই। ইহুদির
আলেমটা বাপজি রাসূলুল্লাহর কাছে 5টা টাকা হাতে দিয়ে বলছে, আল্লাহ রাসূল হাত মেরে টাকাটা ধরলেন, বলে ভাই টাকা কি করব? ডাক দিয়ে বলল, আপনি যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাসূল? বলে হ্যাঁ। এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এই লাউদা করে বলছে, প্রথমে তো রাসূলকে চিনে না। বলে শোনো, আমি তোমার কাছে 15 দিনকার দিন আসবো, আর এই 5 টাকার বিনিময়ে তোমার কাছ থেকে আমি 20 কেজি খেজুর নেব। আল্লাহ রাসূল মুচকে হাসি দিয়ে টাকাটা পকেটে রেখে দিলেন। ইহুদের আলেম বাড়ি চলে গেল। 1 2 3 4 করে দিন ঠেলছে। 10 দিন বাপজি পার হয়নি। 10 দিনকার দিন সকালবেলায় সুজা বাপজি আপনার ইহুদের একদম মক্কা নগরে টাটকা ইমানদার সাহাবা হযরত আমিরুল মুমিনিন ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাত্র 4 দিন হয়েছে মানানা। সেই দিনকার দিন 4 দিনকার দিন ওমর বসে আছে নবী দরবারে। আর সেই সময়তে বাপজি ইহুদের আলেমটা সুজা এসে আল্লাহ রাসূলের কাছে এসে বাপজি এইভাবে কলার খানাকে ধরলো। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম দরদি নবী বলেন, ওগো ভাই তুমি আমার কলারটা কেন ধরে টানছো বলো? ওই ইহুদির আলেম ডাক দিয়ে বলেছিল, রে মুহাম্মদ, আমরা বলি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম কত দরুদ পড়া জানে নাও? দরুদ পড়তে হয় তাও বাপজি ইহুদির আলেম জানে নাও। আল্লাহর নবীকে বাপজি অশ্লীল ভাষায় কথা বলতে লাগলো। বলে তোকে কারা নবী বলে মানে বল, সত্য নবী বলে মানে বল। আল্লাহর নবী বাপজি সাহাবাদের দিকে তাকে বললেন, এরা সবাই আমাকে সত্য নবী বলে মানে। সাথে সাথে বলল, ভাই এই ভাই তুমি আমাকে কেন এত ভাষায় কথা বলছো? আর কলারটা কেন ধরেছে, কেন তুমি ছাড়ো নাই? ইহুদের আলেম বলল, তোকে এরা জানে না তাই সত্য নবী বলে মানে। তুই পাকা ভন্ডাও, তুই পাকা মিথ্যাবাদী, তোর বাপ মিথ্যাবাদী, তোর দাদা মিথ্যাবাদী। আল্লাহর নবীকে অন্যায় করে কথা বলতে লাগলো। আল্লাহর নবী বলেন, চাঁদ ভাই কেন আমাকে এত বড় অশ্লীল ভাষায় কথা বলছো? বলুন ভাই এই মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চিটার নবী, তোমার কাছে 1 নয় 2 নয়, আজ 20 দিন হতে চলল। আজ দিয়ে 4 বার হলো তোমার কাছে আসা। 3 বারের পূর্বে তুমি অস্বীকার করেছো। রে ভাই আমি তোমাকে 5 টাকা দিয়ে 20 কেজি খেজুর নেব বলেছিলাম, তুমি অস্বীকার করেছো। তুমি ভণ্ড নবী, তোমাকে নবী বলে মানা যাবে না। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ভাই তোমার করুণার মধ্যে ভুল রয়েছে, তোমার 15 দিন পার হয় নাই। আজ 14 দিন নয় 10 দিন হতে চলল, এখনো 10 দিন পার হয় না। ইহুদের আলেম বাপ শুনে নাই, বারবার জোর করে মিথ্যা কথা জোর করে বলছে, তুমি মিথ্যাবাদী। হযরত আমিরুল মুমিনিন ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজির বাপ যে ডান পাশে বাপ যে অলঙ্গা তলোয়ার নিয়ে বসেছিলেন। হযরত ওমর ইহুদের বাপ যে চেহারার দিকে চেয়ে দেখলেন, ইহুদে হাতখানা আমার নবীজির কলার কানা ধরে আছে। হযরত ওমর বিশ্ব নবীকে গালি দেওয়া দেখে ওমরের 2 চোখের কোনা দিয়ে পানি গড়ছে, চোখ দুটো লাল হয়ে গিয়েছে। ওমর বাপজি সহ্য করতে না পেরে ডাক দিয়ে, রে বাবা তলোয়ারের উল্টো পিঠ দিয়ে সাতাতে বাবা তলোয়ার দিয়ে আঘাত করে বলছে, বেঈমান হাত নামাও। ওমর এখনো মরে নাই, জিন্দা আছে। জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহ রাসূলের বাপজি কলার কানা বাপজি ছুটে গিয়েছে। ওমর তলোয়ার দিয়ে উল্টো পিঠ দিয়ে এমন জোরে আঘাত করেছে, রে বাবা ইহুদের হাতে এত জোরে আঘাত লেগেছে। আল্লাহর নবী বলেন, ওমরের 2 বাহুতে বাপজি এত আল্লাহ শক্তি দিয়েছিলেন। ওমরের 2 হাতে বাবা 1 না 2 না, পৃথিবীর বুকের যুবকেরাও 50টা যুবকের শক্তি একাই আমার ওমরের 2 হাতে দিয়েছিলেন আল্লাহ। জোরে বলুন সুবহানাল্লাহ। ওমরের বাহাদুরি দেখে নবী আমার গভীর রাত্রিতে কেঁদেছিলেন, আল্লাহ ওমরকে যদি তুমি হেদায়েত যদি দান করে দাও, ওমর যদি ঈমানান্তর মাওলা আমার ঈমানকে কলমার দাওয়াতকে ওমর
তার সাথে ভাইদেরকে নিয়ে নেতৃত্ব দান করতো। বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবীর এই দোয়া আল্লাহ কবুল করে নিয়েছিলেন। সেই উমর ডাক দিয়ে বলেছিল, রে বেঈমান উমর, বেঁচে থাকতে নবীর সামনে তুই এইভাবে উমরের সামনে আল্লাহর নবীর কলার কানা ধরে তুই টানাটানি করবে, উমর সহ্য করবে না। ইহুদির হাতে লেগেছে, ইহুদি হাতখানা বুকের সাথে বাপ যেভাবে জড়ে ধরে আল্লাহর নবীর চেহারার দিকে চেয়ে চেয়ে দেখতে লাগলো। ওই ইহুদির দুই চোখের কোনা দিয়ে পানি গড়ছে, এত জোরে তলোয়ারের উল্টো পিঠে দিয়ে আঘাত লেগেছে। ওমর তলোয়ার মারার পর আল্লাহর নবীকে ডাক দিয়ে বলে, হুজুর আপনি হুকুম দেন, এই বেঈমান এই ইহুদির আলেমকার পৃথিবীর বুকে বেঁচে রাখবো না, এখনই জবাই করে কে হাবিয়া দুজকে পাঠিয়ে দেব। আল্লাহ রাসূল ইহুদির দিকে থেকে দেখলেন, ইহুদি তাকিয়ে আছে। ইহুদি মনে মনে চিন্তা করেছে, আল্লাহ তোমার নবীকে আমি ইমতিহান নিতে এসেছে, পরীক্ষা নিতে এসেছে, দেখে তোমার নবী ওর সাথী যে উমর আমাকে মেরেছে দেখে এর বিচার করে কি নাও, যদি না করে তাহলে জানবেন আখিরি জামানার নবী না। আল্লাহর নবী বলেন, উমর উত্তেজিত হয়ে না, বসে যাও। হযরত উমর বাপজি তিনি বসে বললেন, আল্লাহর নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ডাক দিয়ে বলেন, উমর রে তোমার কলা ধরেছেন ইহুদি না আমার কলা ধরেছেন বলো। উমর বুঝতে পেরেছেন আমার বেয়াদবি হয়ে গিয়েছে, আবেগে না থাকতে পেরে আমি তাকে মেরে দিয়েছি। আল্লাহর নবীজির সাহাবা উমর বলছেন, হুজুর আমার কলা ধরে না আপনার কলা ধরেছিল। আল্লাহ রাসূল বলেন, উমর আমি কি তোমাকে মারতে হুকুম দিয়েছিলাম? বলে নাও। বলে নবী আপনার উপর ঈমান আনার পর আমি এত আপনাকে বিশ্বাস করি নবী গো, সারা পৃথিবীর মানুষ একদিকে যদি হয়, যদি বলে আব্দুল্লাহর সন্তান মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিথ্যাবাদী, ওগো আল্লাহর নবী যে আমি উমর আমি কোনোদিন বিশ্বাস করব না। বলুন সুবহানাল্লাহ। আপনাকে এত ভালোবাসে নবী শুনেলেন, তাই আমি সহ্য করতে না পেরে রাসূল আমি ইহুদিন আমি হাতে তলোয়ার মেরে দিয়েছি, উল্টো পিঠের আঘাত। আল্লাহ রাসূল ডাক দিয়ে বলেন, ওরে আমার সাহাবা উমর আমি পয়গম্বর রাসূলুল্লাহ, তুমি এখন ইহুদিন হাত ওখানে ধরে ক্ষমা চাও। হযরত ওমর আর বাপজি দাঁড়ালেন না, ওমর দাঁড়িয়ে গিয়ে ইহুদির হাত ওখানে ধরে ডাক দিয়ে বলেন, ইহুদি ভাই ওমর কিন্তু বাতিলের কাছে মাথা নত করা বান্দা নয়। এই ভাই আমার বিশ্বনবী পয়গম্বর তোমার হাত ধরে ক্ষমা চাইতে বলেছে, তাই আমি তোমার হাত ওখানে ধরে ক্ষমা চাই, ভাই তুমি আমাকে মাফ করে দাও। ইহুদি চোখ দিয়ে আরো পানি ঝরছে, এবার ব্যথা বাপজি ভুলে গেছে। রাসূলুল্লাহর আখলাক চরিত্র নবীজির বাপজি দেখলো, আরে আমার বিশ্বনবী বললেন, ইহুদি ভাই আমি ওমরের হয়ে তোমার কাছে ক্ষমা চাই, তুমি আবার ওমরকে ক্ষমা করে দাও। ইহুদি বাপজি আর দাঁড়িয়ে থাকতে পারলো না, ও বুঝতে পারলো ইনি আখিরি জামানার রাসূল। সাতাহাত নবীর হাতে হাত দিয়ে উনি কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। বলুন সুবহানাল্লাহ। ভাই আমি বলছিলাম সেই রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম নবীর সাহাবারা এত নবীকে মানতে, সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাপজি কথা শুনে তারা সাথে সাথে আমল করতেন। ভাই রাত্রি প্রায় 7টা বাজতে চললো, আমাকে বাপজি কাগজ দিয়ে একটু ইশারা করেছেন আর প্রথমে বলেছিলেন কমিটি ভাই যে ভাই মসজিদ আমাদের আলহামদুলিল্লাহ অনেক বড় হয়ে গেছে, আপনি একটু শেষের বেলাতে একটু মানুষের কাছে চাইবেন, ইনশাআল্লাহ দিবেন। তাই এখানে অনেক বাপজি ভাই রয়েছেন, কার আব্বা কার মা কার দাদা কার দাদি কার নানা নানি অনেকের বাপজি আমাদের চলে গেছে, সে অন্ধকার কবরে বাপজি শুয়ে আছে, অন্ধকার কবর থেকে বাপজি চেয়ে আছে, হয়তো একটু আবার জন্য কেউ দোয়া করবে। তাই বাপজি এখানে অনেক আল্লাহওয়ালা বান্দা রয়েছে, অনেক বাপজি ভাই রয়েছে। আমি আপনাদের কাছে ভাই একটু দেখতে চাই, আমি দেখলাম মসজিদে বাপজি কাজ ফিট করা আছে, আমি দেখলাম মসজিদে কাজ ফিট করা আছে। তার মানে আমাকে বললেন ইমাম সাহেব যে হুজুর আমাদের মসজিদে এসিরও দরকার, যদি কোনো আল্লাহর বান্দা এখানে থাকেন যে মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। বাপজি একটু হাত উঁচু করে বলতে পারে। আর যেসব বাপজি ভাইরা মা বোনেরা পর্দার আড়াল থেকে শুনছে, বাপজি ভাইরা সামনে বসে আছে, আমি একবার নারে তাকবীর দিব, বেশি নাই আপনার 10,000 করে টাকা, বেশি নাই 10,000 করে টাকা বাপজি 10 জনাকে আমি একটু দেখতে চাই কোন আল্লাহর বান্দা রয়েছে এই মসজিদকে বাপজি তৈরি করার জন্য ইনশাআল্লাহ দিবেন। আল্লাহ রাসূল বলেছেন মান বানালিল্লাহি
মাসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। নবী বলেছেন যারা মসজিদে টাকা দান করলো তাদের জন্য আল্লাহ জান্নাতে একটা ঘর বানাবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই একটু আল্লাহু আকবারটা জোরে বলবো। নবী বলেছেন আল্লাহর কাছে আল্লাহু আকবার যখন কোন বান্দা বলে আল্লাহ এত খুশি হয়, এত খুশি হয়ে যায়, তার জীবনের সব গুনাহকে maaf করে দিয়ে আসমান জমিনের ফাঁকা জায়গায় আল্লাহ নেকিতে ভরপুর করে দেয়। বলুন সুবহানাল্লাহ। বলেন নারে তাকবীর। ভাই এই দেখেন একজন ভাই আমার 1000 টাকা দিয়েছেন বেনামিতে, আর একজন ভাই আমার 500 টাকা দান করেছেন। আল্লাহ তার দানকে কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ তাদের দানগুলোকে কবুল করুন। ভাই 10,000 টাকা ভাই আমি 10 জনকে দেখতে চেয়েছি। ভাই একটা মানুষ একটু হাত উঁচু করি। 10,000 টাকার কোন আল্লাহর বান্দা নাই? ভাই একটু তাড়াতাড়ি আসো ভাই। এই মসজিদের কমিটি, এই গ্রামের অনেক বাপজি ভাই রয়েছেন, ভাই থেকে এসেছেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই একটু আসি। কার মা কার বাপ অন্ধকার কবরে শুয়ে আছে সেই দিকে লক্ষ্য করে তাদের নাম করে একটু আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই ভাই। 10,000 টাকা, বেশি না। একটু আসো ভাই। আমি প্রথমে ওঠার সময় এই কাগজটা দেখান তো ভাই। একটু আসি ভাই। বেশি নয় আপনাদের কাছে, বেশি নয়। 10,000 টাকা চেয়েছি। এ দেখেন সাকিব শেখ, উনি 1000 টাকার দাতা। বলুন মারহাবা। তারপর আশিবন দেওয়া 500 টাকা। আল্লাহ তাদের দুজনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটা মানুষকে হবে না ভাই 10,000 টাকা? জি একটু তাড়াতাড়ি আসে। এ দেখেন ভাই একটা ছোট্ট ছেলে 600 টাকা দান করেছেন। বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 600 টাকা দিলাম। 600 টাকা বলে মলে কোনিও না হেলাম, নেকির খাতায় মলা লিখিও গো মেলা। বলেন আরে তাকবীর। এই শামসুল হক নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 3000 টাকা দিলাম। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির বানা করো নিও ভাই আল্লাহুম্মা আমিন। বেনামিতে দেখো বান্দি কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাম। 500 টাকা বলে মলা করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলা। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদানা আল্লাহুম্মা আমিন। ভাই উঠবো না ভাই, আমার পরে খুব খুব দামি দামি বক্তা রয়েছে ইনশাআল্লাহ, ওনারা মূল্যবান কথা আপনাদের সামনে তুলে ধরবেন। ভাই 10,000 টাকা ভাই চেয়েছি। একটা মানুষও ভাবছে হাত উঁচু করে বলতে পারলেন না? জি 10,000 টাকা যদি বেশি হয়ে যায় 5,000 করে বলি ইনশাআল্লাহ। আর যদি এখানে কোনো আল্লাহর বান্দা থাকেন ভাই, এই মসজিদে এসি দান করবে ইনশাআল্লাহ। অনেক মসজিদে শুনলাম যে সমাজ থেকে বাপজি টাকা তুলে এসে কিনে না, দেখা যায় একটা দুটো লোক বাপজি দান করে। এই টিকটিক ভাড়ার কোনো বাপজি কোনো ভাই নাই, মসজিদে একটা এসি দিবেন ইনশাআল্লাহ। দুটো এসি লাগবে। আমরা দুটো মানুষ যদি হাত উঁচু করে বলি ইনশাআল্লাহ এসি হয়ে যাবে। ভাই 10,000 না পারলে 5,000 করে ভাই একটু নাম লেখায়। এ আপনাদের মসজিদে গ্রামের লোক যদি বাপজি না দেন তাহলে মসজিদ তো বাপজি আপনার এসব বসাতে পারা যাবে না। গ্রামের লোককে বাপজি আগে দেওয়া লাগবে, তারপরে বাপজি ভাইরা যারা বাহির থেকে আসেন তারা ইনশাআল্লাহ দিবে। ভাই 5,000 করে হবে না ভাই? দুটো মানুষ জি কাছে না থাকলে বলবেন যে আমি 2 মাসে দিব ইনশাআল্লাহ, না 3 মাসে দিব। হ্যাঁ ইনশাআল্লাহ গরমের সময় দিবেন, রমজান পরে। ভাইজান বলেন যে রমজানের পরে। ভাই একটু ওয়াদা করে ইনশাআল্লাহ। এখানে কোনো মুজাহিদ বান্দা ভাই নাই। জি দুনিয়ার সবকিছু পড়ে থাকবে ভাই। মওতের গাড়ি চলে আসলে, আল্লাহর আজরাইল ফেরেশতা চলে আসলে সব বাপজি ফেলে দিয়ে খালি হাতে যেতে হবে। খালি হাতে যেমন দুনিয়া থেকে বাপজি দুনিয়াতে এসেছিলাম, যাবার সময়ও খালি হাতে যেতে লাগবে। তাই ভাই আসি, কোন আল্লাহর বান্দা 5,000 করে টাকা ভাই একটু ঝটঝট করে আসি ভাই। একজন ব্যক্তি 3,000 টাকা দিয়েছেন, তারপর 1,000 করে কয়েকজন দিয়েছেন ভাই, 500 টাকা করে কয়েকজন দিয়েছেন। আল্লাহর বান্দা এখানে যদি থাকেন একটু তাড়াতাড়ি আসি।
আমি আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করব না, কারণ আমার পরই বক্তা আসবে। আমাকে মিনিট 15 একটু বলেছিলেন ইসো ভাই, মিনিট পুরো শেষের বেলা একটু দেখবেন ইনশাআল্লাহ মানুষরা দিবে। ভাই কি হবে না ভাই? 5,000 টাকা দাতা কি একজন? জি, কোন মসজিদের ক্যাশিয়ার, সেক্রেটারি, এই জালসার কমিটি কোন বাপজি ভাই? বেশি নাই, একটা মানুষ হাত উঁচু করে বলি 5,000 টাকার দাতা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। ভাই আসি। সুবহানাল্লাহ বলে নারে তাকবীর। এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আরেকজন বেনামিতে দেখো বান্দা তোমার কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল। আরেকজন বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 500 টাকা দিল, যার সাথে যে নিয়াতে দুজন 500 1000 করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। নাম কি বাপজি? কত শেখ নামে দেখো বাপজি আমার এখানে যে ছিল, ছিল কে না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে কুদ্দুস বাপজি আমার এখানে আসিয়া 1000 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক রব্বানা, জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান, আল্লাহুম্মা আমিন। বলে নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই, 5,000 করে ভাই বেশি হয়ে গেলে আমরা 1000 2000 করে দিই ইনশাআল্লাহ। জি একটু আসি, কাছে টাকা না থাকলে আমরা ওয়াদা করে যাই। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে নিয়ে, আমার দরদি নবী তাদেরকে বাপজি আপনার যুদ্ধের মাল কিছু সাবান বাপজি কেনার জন্য, হাতিয়ার কেনার জন্য সাহাবাদের কাছে মাল চেয়েছিলেন। সাহাবাই কেরামরা তারা এমন কি শুধু মাল নয়, তারা জানকে পর্যন্ত বাপজি কুরবান দেওয়ার জন্য বাপজি তারা প্রতিযোগিতা করতে। ভাই একটু আসি, একটু আসি, 1000 2000 আমরা একটু ঝটঝট করে আসি ভাই, আমরা চলে যাব না ভাই। মানুষ আদায় করতে লাগলে মানুষ পালিয়ে যায়, আমরা পালাবো না ইনশাআল্লাহ। আমার পরই বক্তা আসবেন ইনশাআল্লাহ। সভাপতি সাহেব ইশারা হয়তো দিয়েছে, ভাই আসি। আর মা বোনেরা, ওগো মা বোন আপনাদের কাছ থেকে একটা নামও আসেনি, তা মা বোনদের একটা মনে হয় এসেছিল। আমি বলবো মা বোন যদি আপনারা থাকেন পর্দার আড়ালে, আপনারা 500 1000 200 100 যে যা পারবেন আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিন ইনশাআল্লাহ। ছোট ছোট বাচ্চা ছেলের হাত দিয়ে আমরা পাঠিয়ে দেব। বলে না রে তাকবীর। এ আব্বা শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকেতে। আর একজন বেনামিতে ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিল, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকির খাতাই মোলা লিখিও গো মেলাও। যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ভাই ঝটঝট করে আসো ভাই, 500 1000 2000 আমরা আসি। আর যদি কেউ মনে করেন যে ইনশাআল্লাহ আমি 2 বস্তা 5 বস্তা সিমেন্টের নাম লিখাবো ইনশাআল্লাহ, তাও লিখাতে পারে ভাই। আমি একটু দাবি রেখেছি ভাই, আর বেশি নয়, মাত্র আপনাদের কাছে ভাই আমি একটা এসি চেয়েছি ভাই। যদি কোনো আল্লাহর বান্দা থাকে তাহলে একটু দানের হাতটা একটু বাড়াতে পারে ভাই, কি হবে না ভাই? জি 500 1000 করে এই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য একটু আমরা তাড়াতাড়ি আসো ভাই। আল্লাহর ঘর কিয়ামত পর্যন্ত বাপজি মানুষেরা সেখানে থাকবে, তারা নামাজ পড়বে, আমরা আসি। বাপজি বলে সুবহানাল্লাহ। বাসা বাড়ি ওই বাসা বাড়ি থেকে এসে টিকটিকি পাড়ার মসজিদে এসে বাপজির নাম কি? দেরেস্তুল্লাহ বাপজি। উনি বলছেন আমি 10 বস্তা সিমেন্টের দাতা, বলুন মারহাবা। বলে না রে তাকবীর। এই দেরেস্তুল্লাহ বাপজি আমার এখানে যে ছিল,
আল্লাহ নাম শুনে দেখো 10 বস্তা সিমেন্ট দিয়ে গেল। যে আশা যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি রহমান আল্লাহুম্মা আমিন। আর একজন ভাই আমার এখানে এসিয়া 500 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া। যে আশা যে নিয়াতে 500 টাকা করে গেল দান, দানকে কবুল করো তুমি সুবহান। আর দোয়া করি মোলা তাহার জন্নতে সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে। তো বাপজি ভাইরাও, আমি বেশি চাই নাই, আমি মাত্র 2500 1000 করে চেয়েছি ভাই আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বিশ্ব নবী বলেন রে আয়েশা, কিয়ামতের ময়দানে আল্লাহ কোরআনে বলেছেন ফাতাতুনা আফওয়াজা, কিয়ামতের ময়দানে বাবা কবর থেকে 10 রকমের কায়দায় মানুষ উত্থাপিত হবে। আল্লাহ রাসূল বলেন আয়েশা, কিয়ামতের ময়দানে একটা দলের মানুষের হাতগুলো লম্বা লম্বা হবে। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলেন ওগো আল্লাহর রাসূল, ওই মানুষগুলো এমন কি কাজ করে যাবে যে হাতগুলো তাদের কিয়ামতের ময়দানে লম্বা লম্বা হবে? আল্লাহর নবী বলেন আয়েশা, যারা দুনিয়ার বুকে বেশি বেশি করে দান করবে, আল্লাহ রাসূল বলেন ওদের হাতগুলো কিয়ামতের ময়দানে লম্বা হবে। আর ফেরেশতারা লম্বা হাতগুলোকে দেখে টেনে টেনে নিয়ে গিয়ে বাবা জান্নাতে প্রবেশ করাবে। বলুন সুবহানাল্লাহ। এ মুকলুক শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শ্বশুর শাড়ির নামে দেখো 1000 টাকা দিলাও। 1000 টাকা বলে বলে করিও না হেলাও, নেকির খাতায় মলা লিখিও গো মেলাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগো বাড়ি দোয়া করি অগো পাক বাড়ি, মিজানেতে নেকির পানা করে দিও ভারী। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহানাল্লাহুম্মা আমিন। ভাই একজন বাপজি শুধু 10 বস্তা দিয়েছে ভাই। আমরা এখানে 1 বস্তা করে যদি লেখাই 50টা লোক লেখালে 50 বস্তা হবে ইনশাআল্লাহ। ভাই আমরা কেউ খালি হাতে যাব না ইনশাআল্লাহ। হলে 1 বস্তা শুবেন, না হলে শেষের বেলাতে আমরা না হলে 100টা টাকাও নাম লিখে দিয়ে যাব ইনশাআল্লাহ। ভাই আসি ওগো মা বোন, আপনাদের কাছে দেখতে চাই কোন মা বোনের নাম আমি এখন পর্যন্ত আর পাইনি। তাই 100 200 500 1 বস্তা 2 বস্তা করে সিমেন্টের নাম লিখাবেন ইনশাআল্লাহ। আমি মিরশাদ ভাইকে বলবো ভাই আপনি হয়তো একটা ছেলে মা বোনদের গেটের কাছে একটু দাঁড়ালে খাতা কলম আছে, যাক আলহামদুলিল্লাহ মা বোনদের কাছে খাতা কলম নিয়ে গিয়েছে। মা বোনরা যে যা পারবে ইনশাআল্লাহ বাচ্চা ছেলের হাতে একটু নামটা লিখাবে। ভাই আপনাদের কাছে আর হবে না কেউ ভাই? জি, আল্লাহর ঘরকে তৈরি করার জন্য প্রায় 7টা বাদ্য চললো। আমরা আসি ইনশাআল্লাহ। আপনাদেরকে বেশিক্ষণ বিরক্ত করা হবে না, যেহেতু জালসার কমিটি ভাই বলেছেন ইসু ভাই প্রথম থেকে আদায় করাবো না আমরা কাউকে, মাত্র মিনিট 20 কালেকশন করলে আলহামদুলিল্লাহ যথেষ্ট। বারবার চাইলে হয়তো মানুষ বিরক্ত হয়ে যাবে। গোলাম মন্ডল উনি 20 কেজি ধান, বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 20 কেজি ধান আল্লাহ কবুল করুন। ভাই এই মসজিদে যদি 20 কেজি ধান দেয়, দালাল হয়তো সবাই আসবে না যে অল্প ধান বলে। বাবজি যখন ধান লিখাছেন, যদি কেউ থাকেন কোনো বাপজি কোনো ভাই যে 20 কেজি নয় হয়তো কেউ 1 মণ দিবেন ইনশাআল্লাহ। কেউ যদি মনে করে যে না আমি 20 কেজি দিব, এইভাবে যদি আমরা লিখাই 2-10 জন লিখালে ইনশাআল্লাহ অনেক হয়ে যাবে। ভাই আসি, কেউ যদি থাকে আল্লাহর বান্দা মাঠের আপনার ধান ইনশাআল্লাহ মসজিদে লিখাবে। আর 1 বস্তা করে ভাই একটু সিমেন্টের নাম লিখায়। জি 1 বস্তা করে ভাই, আর কি হবে না ভাই? এখানে কোন আল্লাহর বান্দা এই গ্রামের মানুষ কি ভাই এখানে নাই একটাও? না সব মেহমান নিয়ে সব ব্যস্ত। বাপজি আপনাদেরকে একটু দেখতে চাই। যাক ভাই ইনশাআল্লাহ আগে ভাই আপনারা একটু আগে আগে বসবেন, আর অনেক মানুষ পালিয়ে গেল। 1 বস্তা সিমেন্ট কি নাম? এখানে বাড়ি গোলাম মন্ডল, উনি 1 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 1 বস্তা সিমেন্টের দানকে আল্লাহ কবুল করেন। আল্লাহ যারা দিচ্ছে যারা দিতে পারে নাই, তুমি সকলকে নবীর চেহারা না দেখে আমাদের মত দিও না। বলুন আল্লাহুম্মা আমিন। আসি ভাই রফিল মন্ডল, উনি বলছেন কাজ চললে 2 বস্তা সিমেন্ট দিবে। ভাই আপনি লক্ষ্য করে ইনশাআল্লাহ দিয়ে যাবেন। রফিল মন্ডল উনি 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা, বলেন আরে তাকবীর। আল্লাহ তার 2
বস্তা সিমেন্টে দানকে আল্লাহ কবুল করুন। আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসু ভাই, আসি। এক বস্তা, দু বস্তা, 500, 1000, 2000, যেটা পারবো ভাই একটু আল্লাহ রাস্তায় ঘরকে তৈরি করার জন্য এগিয়ে আসি। আর ভাই একটা এসি হবে না ভাই, এখানে যদি 3-4টে যদি বন্ধু থাকেন, কেউ একাই না পারলে 4 বন্ধুতে মিলে ইনশাআল্লাহ বলতে পারেন যে আমরা 4 বন্ধুতে একটা এসি দিব ইনশাআল্লাহ। করিম শেখ 50 কেজি ধান, 50 কেজি ধান করিম শেখ, আল্লাহ তার দানকে কবুল করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই এখনো 1 কুইন্টাল পূজনী ভাই, আসি আমরা কেউ 50, 20, 1 মণ ধানের হাতটা একটু আমরা বাড়ি দিন ইনশাআল্লাহ। জমিতে হয়তো ধান রয়েছে ভাই, একটু আসি আমরা আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আমরা একটু দিই। আর 500, 1000 ভাই আসি, যেহেতু প্রায় জায়গাতেই ধানের ফসল ভালো হয়েছে ভাই একটু আসি ভাই। কি হবে না ভাই, একটা করে সিমেন্টে বস্তা লেখে ইনশাআল্লাহ। জি, এই গ্রামে বহু মানুষ আছেন ভাই, এই মহল্লা, আমরা একটু দানের হাতটা একটু বাড়াই, মানুষ দেখো না টিকটিক পাড়ার মসজিদে এলাকার মানুষ দান করে ভাবছি, কিন্তু এই গ্রামের মানুষ আমি সেভাবে এখনো দেখতে পেলাম না। জালসার কমিটি ভাই অনেক রয়েছেন, সেক্রেটারি, ক্যাশিয়ার, আমি আপনাদেরকে বলছি না যে আপনাদেরকে এত হাজারই লাগবে, কারণ অনেক জায়গায় জালসার ক্যাশিয়ার বাপজি গরিব মানুষও থাকে, তাদের কাছে জোর করে চাইলে বাপজি হয়তো প্রেস্টিজে পড়ে যায়। আমি বলবো ভাই যার যেরকম সামর্থ্য আছে সে অনুযায়ী একটু দানের হাতটা একটু আমরা বাড়াই, একটু আসি। রহাসেন নামে দেখো বান্দা কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 100 টাকা 10 কেজি ধান দিয়ে গেল, যে আশাতে 100 টাকা 10 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবানি দোয়া করি ওগো ভগবানে, মিজানেতে নেকির পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি মোলা তাহারও জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই, জি একটু এগিয়ে আসে। মাশাআল্লাহ, মহাসেন মন্ডল এই গ্রামই বাড়ি, উনি 500 টাকা দিয়েছেন, আবার 1 মণ ধান, বলেন মারহাবা, নারে তাকবীর। তার 500 টাকা আর 1 মণ ধান কবুল করে নিয়ে আল্লাহ তুমি তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করে দাও, বলেন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ, ওনার স্ত্রী ইন্তেকাল করে গিয়েছেন, দোয়া করে আল্লাহ রাব্বুল আলামিন তার দানের বদলতে তার স্ত্রীর কবর আযাবকে মাফ করুন, বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আসি, ভাই আসি, 100, 200, 500, 1000 আমরা একটু ঝটঝট করে নামটা লিখা ইনশাআল্লাহ। ভাই আজকে আপনাদের কাছে মাল চেয়েছে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে সাহাবারা বাপজি তারা মাল আনার জন্য ছুটেছিলেন। একজন রাসূলুল্লাহর সাহাবা, তার নাম বাপজি কিতাবে লিখেছে হযরতে আপনার উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে নাম। তার দুখানা বাপজি একেবারে হাত কাটা ছিল, কোন এক যুদ্ধের ময়দানে যুদ্ধ করতে গিয়ে বেঈমানেরা তার হাতকে বাপজি কেটে দিয়েছিল। আল্লাহ রাসূলের সে সাহাবা উমাইর রাসূলের সব সাহাবাকে যেতে দেখলেন, উনিও দৌড়ালেন, ওনার স্ত্রীকে গিয়ে বলছেন, বিবি আমার বিশ্ব নবী আজকে জান চাইনি, আজকে আমার বিশ্ব নবী কিছু মাল চেয়েছে, ওরে আমার বিবি দেখো ঘরে কোনো টাকা আছে কিনা। ইমাজুদ্দিন নামে দেখো ভাই আমার কোথায় যে ছিলাও, আল্লাহ নাম শুনে দেখো 500 টাকা দিলাও, 500 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। অগবারি দোয়া করি অগ ভগবানি, মেজানিতে নেকির পাল্লা করে দিও ভারী, আরো দোয়া করি মোলা তাহার জন্নতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের সাহাবা ওমর তার অর্ধাঙ্গিনী বিবিকে বলেছিল,
আচ্ছা ভাই, সবাই যদি এভাবে চলে যান তাহলে আমার পরে বক্তা এসে তার মানুষ হবে না ভাই। আমরা বসি। যাক ভাই, যেহেতু চারিদিকে আজান হচ্ছে, ইনশাল্লাহ আমরা মনে মনে একটু উত্তর দিব আর কথাগুলো একটু শুনি। যেহেতু সব আজানের সময় একটু থামতে গেলে হয়তো মানুষ সবই চলে যাচ্ছে। মাশাআল্লাহ, সাইফুল ইসলাম সাহেব অঞ্চল প্রধান, উনি বলছেন 10,000 টাকার দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 10,000 টাকার দানকে কবুল করে নিও, তার আত্মীয় স্বজন কবর আযাবকে মাফ করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি তার হায়াতে তয়্যিবা সিহাতে কুল্লিয়া দান করো। বলুন আল্লাহুম্মা আমিন। হ্যাঁ বাপজি, 2 বস্তা সিমেন্ট। বাপজির নাম সাদেক মন্ডল, 2 বস্তা সিমেন্টের দাতা। বলুন মারহাবা। আল্লাহ তার 2 বস্তা সিমেন্টের দানকে সাদেক মন্ডল আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। আল্লাহ সকলের দানকে কবুল করুন। ভাই আমরা আসি ভাই, আমরা চলে যাব না। আমরা 10 বস্তা, 2 বস্তা, 5 বস্তা, 200, 100, 1000 যে যা পারবো ভাই আমরা আসি ইনশাআল্লাহ। আজান হচ্ছে, হয়তো মসজিদে নামাজ হবে, এখানে জালসা চলবে ইনশাআল্লাহ। আমার পরে বক্তা আসবে ভাই। আসি। আর কেউ নাই ভাই? কোন আল্লাহর বান্দা? ওগো মা বোনেরাও, আমি আপনাদেরকে এখনো দেখতে পাইনি। নাম সুবহানাল্লাহ। এ দেখেন ভাই আমার, উনি নাম করতে বারণ করলেন। যাক, মসজিদের উনি সদস্য, নাম করতে তো বারণ করলো। উনি 5,000 টাকার দাতা। বলুন মারহাবা। বলেন আরে তাকবীর। বেনামিতে দেখো বান্দা কোথায় যাচ্ছিল, শেষের বেলা এসে দেখো 5,000 টাকা দিল। যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি মিজানে নেকির পানা করে দিও ভারী। সাবির আলী নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 20 কেজি ধান আর 2 বস্তা দান, নাকি 2 বস্তা সিমেন্ট দান করে গেল। মওলা মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। জেনারুল মন্ডল নামে দেখো বান্দা এখানে আবার যে ছিল কি না ছিল দেখো দানে বোঝা গেল। যত বাপের যোগ্য ছেলে জেনারুল মন্ডল এখানে আসিয়া 2 বস্তা সিমেন্ট দানিল দেখো মসজিদ বানাবো বলিয়া যার সাথে যে নিয়তে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। আজি শেখ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 5 বস্তা সিমেন্ট দিয়া গেল। যার সাথে যে নিয়তে 5 বস্তা সিমেন্ট করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক রব্বানা জান্নাতে খেলায়ো তুমি আঙ্গুর বেদান। আল্লাহুম্মা আমিন। নারে তাকবীর। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। ওগো মা বোন, আপনাদের নাম এখন আমি পেতে লাগিনি, তাই মা বোনদেরকে বলবো 1 বস্তা, 2 বস্তা, 100, 200 যে যা পারবে একটু দানের হাতটা একটু বাড়িয়ে দিই। আর এই মহল্লায় অনেক মানুষ আছেন, একটা এসি দেওয়ার মতো ক্ষমতা আল্লাহ অনেককে দিয়েছে ভাই, তারা হয়তো আসছেন। আমি অনুরোধ করবো ভাই, আমাকে না দিলেও আমার পরের বক্তাকে ইনশাআল্লাহ দিবে। মসজিদে এসে ইনশাআল্লাহ খুব দরকার, গরমের সময় মানুষরা অনেকে কষ্ট পায়। তাই ভাই একটু অনুরোধ করবো, আপনাদের মধ্যে থেকে যদি কেউ থাকেন কোন আল্লাহর বান্দা, তাহলে আমরা ইনশাআল্লাহ একটু মসজিদের দিকে দানের হাতটা একটু বাড়িয়ে দেব ইনশাআল্লাহ। মাশাআল্লাহ, মেয়েদের প্যান্ডেল থেকে 1640 টাকা, একবার খুবই কম টাকা এসেছে মা বোন। ওগো মা বোন, আমি দেখতে চাই আপনাদের কাছ থেকে 500 টাকা, 200, 100 করে অনেক মা বোনেরা আছেন ইনশাআল্লাহ। আবার যদি মনে করেন যে টাকা নাই, সোনার গয়না হয়তো অনেকের আছে, 4টা 5টা হয়তো নাকের আছে, কিংবা কানের আছে, কিংবা হাতের আছে, হয়তো তার মধ্যে থেকে যদি একটা হয়তো কানের কিংবা নাকের যদি সোনার জিনিস যদি দান করতেন, মা বোনদেরকে অনুরোধ করব আল্লাহর ঘরকে তৈরি করার জন্য। মা বোনদের প্যান্ডেল থেকে 1640 টাকা এসেছে। আল্লাহ সকল মা বোনের দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। বলেন আরে তাকবীর। ভাই একটু আসি ভাই, আসি, দেরি না করে একটু ঝটঝট করে আসি ভাই। আমি বলছিলাম সেই সাহাবা উমাইর
দুখানা হাত কাটা অবস্থা বাপজি বাড়িতে গিয়েছে। ওনার বিবি গোটা ঘরটাও খোঁজাখুঁজি করে এসে বলেছিল, ওগো প্রাণের স্বামী, গোটা ঘরে দেখলাম একটা জবেরও দানা পড়ে নাই, একটা টাকাও নাই। আল্লাহ রসুলের সাহাবা উমার দু হাত কাটা ডাক দিয়ে বলেছিল, বিবি রে, সবাই মাল নিয়ে যাবে আর আমি উমায়ের খালি হাতে যাবে, এটা হতে পারে না। হযরত উমার অর্ধাঙ্গিনী বিবিটিকে বলেছিল, ওগো স্বামী, তুমি যে অর্থহীন এটা আল্লাহ রসুল ভালো জানেন, আমরা গরিব মানুষ এটা রসুল্লাহ জানেন। তুমি দুই হাত নাই, ভালো করে কাজ করতে পারো না, ওটাও ভালো জানেন। মুরসালিম নামে দেখো বান্দা কোথায় যে ছিল, শেষের বেলা এসে দেখো 20 কেজি ধান দিয়ে গেল। যার সাথে যে নিয়ে আসছে ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো রব্বা নাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মনা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। রিয়াজতুল্লাহ শেখ অসুস্থ মানুষ, বিছানায় পড়ে আছেন। বলে না রে তকবীর, উনি 1000 টাকার দাতা, বলুন মারহাবা। এই রিয়াজতুল্লাহ নামে দেখো বান্দা কোথায় যে ছিল, বাড়ি থেকে এসে দেখো 1000 টাকা দিল। যার সাথে যে নিয়াতে 1000 টাকা করিয়েছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, হায়াতে তৈয়বা সিহাতে কুনিয়া দান করো মোলা, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আমি বলছিলাম আল্লাহ রসুলের বাপজি সাহাবাও ডাক দিয়ে বলেছিল, বিবিরে শুনে নাও, সব সাহাবারা মাল নিয়ে যাবে আর আমি উমাইর খালি হাতে যাব, এটা হতে পারে না। কি নাম এ বেনামিতে দেখো একটা ছোট ছেলে এসে 1100 টাকা করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যে আশাতে যে নিয়াতে বেনামি বান্দা তোমার করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো রব্বা নাও, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানাও। আর দোয়া করি মোলা তাহার জন্যতে, সুখে শান্তি রেখো তুমি দুনিয়ার বুকে, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবীর সাহাবা বলল, বিবি রে, আজ ঘরে টাকা নাই, মাল নাই বলে আমি খালি হাতে যেতে পারবো না, আমি এখনই আজ যাবো। মাশাআল্লাহ বলেন, আরে তকবীর। এই আলী হোসেন মন্ডল নাম দেখো মাঝপাড়া, এই দক্ষিণ পাড়া থেকে মওলা এসে 40 কেজি ধান করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। যার সাথে যে নিয়াতে ধান 40 কেজি করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি, ওগো পাক বাড়ি, মিজানেতে নেকির ভালো করে দিও ভারী, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, উমারের স্ত্রী বলেছিল, স্বামী গো তুমি কোথায় যাবা? বলে দরকার হলে ইহুদের বাড়িতে গিয়ে কাজ করব, ওই কাজের বিনিময়ে যে টাকাটা দিবে সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি গিয়ে দান করব। ও বাপজি ভাইরাও, ওই সাহাবার দোকানে হাত কাটা এক ইহুদের বাড়িতে চলে গেল। ইহুদি বাড়ি থেকে বেরিয়ে এসে বলল, ভাই উমাইর, কি ব্যাপার, তুমি আমার বাড়ির দরজায় কেন দাঁড়িয়ে ডাক দিলে বলো? ওমর বলেছিল, ভাই আমি রাসূলুল্লাহর সাহাবা, আমি তোমার কাছে সাহায্য ভিক্ষা চাইতে আসেনি রে ভাই, আমি তোমার বাড়িতে কাজ করব, কাজের বিনিময়ে তুমি যে টাকা দেবাও সেই টাকাটা নিয়ে গিয়ে রাসূলুল্লাহর দরবারে দেব। আল্লাহর দরুদ নবী আজ টাকা চেয়েছে, মাল চেয়েছে আমাদের কাছে, সব সাহাবা মাল নিয়ে যাবে, টাকা নিয়ে যাবে, আমি তার সাহাবা হতো বাবা উমাইর, আমি অর্থহীন গরিব মানুষ, আমার বাড়িতে টাকা নাই, তাই খালি হাতে যেতে পারবো না রে ভাই, তাই তোমার কাছে এসেছি কোনো কাজ দাও। ইহুদি মনে মনে চিন্তা করলো, এর দোকানে হাত নাই, ডাক দে বলল, ভাই তুমি আমাদের বিশ্ব নবী, তোমার নবী, আর সে হচ্ছে আমার দুশমন, তার দিনকে বাঁচানোর জন্য তুমি এসেছো, শুনে না তুমি আমার দ্বারা আমার বাড়িতে কাজ করতে পারবা না। মাশাআল্লাহ, মসজিদের সভাপতি ছেলে শারজামান
বলে না রে তকবীর, 1000 টাকার দাতা আরশাদ জামান সাহেব, আল্লাহ তার 1000 টাকার দানকে আল্লাহ কবুল করুন। বলুন আল্লাহুম্মা আমিন। আল্লাহ তুমি 1000 টাকা দানকে কবুল করে নিও। আল্লাহ তুমি তার ঈমানটা হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর মতো বানিয়ে দাও। আল্লাহ তুমি তার 1000 টাকা দানকে কবুল করে নিও, তার আত্মীয়-স্বজনের কবর আযাবকে maaf করে দাও। বলুন আল্লাহুম্মা আমিন। ভাই আমি বলছিলাম ইহুদি মনে মনে চিন্তা করলে এমন একটা কাজ করতে দেব যেই কাজটা সারা দিন করে পারবে না, ও আমার কাছে টাকা পাবে না, তার দিনকে টিকে রাখার জন্য তার সাহায্য করা হবে না। উমাইরের পেছনকার জামা ধরে টানতে টানতে বাবা ইহুদের খেজুর বাগানে নিয়ে গেল। যার পার বলেছিল ভাই এই খেজুর বাগানে খেজুর গাছ দেখতে পাচ্ছ? বলে হ্যাঁ। বলে ঝর্ণা দেখতে পাচ্ছ, পানি আছে? দাঁড়া। বলে হ্যাঁ। ওরে উমাইর ভাই এই বালতিতে দড়ি বেঁধে শুনে নাও, এ দ্বারাই তুমি বালতি নামে দিও, এক বালতি করে পানি তুমি প্রতিটা খেজুর গাছের গোড়াতে দাও। ওরে উমাইর ভাই যদি তুমি বালতি পিছু যদি খেজুর গাছ পিছু যদি এক বালতি করে পানি দাও তাহলে বালতি পিছু একটা করে খেজুর দেব। উমার বলেন ভাই এ তো হাত দিয়ে উঠা লাগবে, আমি পারবো না। বলে না পারলে আমার বাড়িতে আর কোনো কাজ নাই। হযরত উমার তিনি বাপটি কাঁদেন আর বলেন আল্লাহ কষ্ট করে যদি এক বালতি যদি পানি উঠাতে পারি রে মহল্লা, তাহলে খালি হাতের যে একটা খেজুর নিয়ে আমি রাসূলুল্লাহর দিনকে বাঁচানোর জন্য আমি দিতে পারবো। আল্লাহর নবীর সাহাবা বলেছিলেন ভাই ইহুদি আমার হাত নাই, দড়িখানা বালতি দিয়ে গিট বাঁধতে পারবো না, তোমার হাত দিয়ে দড়িখানা তুমি কি করে বালতিতে বেঁধে দাও। আবার ডাক দিয়ে বলেছিল ভাই এ বেনামিতে একজন দেখো ভাই আমার কোথায় যে ছিল শেষের বানা এসে দেখো 500 টাকা দিলাও। 500 টাকা বলে মনে করিও না হেলাও, নেকের খাতায় মলা লিখিও গো মেলাও, যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাক রব্বানা, জান্নাতে খিলায়ও তুমি আঙ্গুর বেদানা। আল্লাহুম্মা আমিন। ভাই একটু ঝটঝট করে আসো ভাই। আর ভাই আসি। আর আমি সভাপতি এরশাদ ভাইকে বলবো ভাই যেহেতু অনেকটা সময় হয়ে গেল মানুষ হয়তো বিরক্ত হয়ে যাবে, আর একজন ভাই যিনি আমার পরে আসবেন তাকে একটু ইশারা করে একটু নিয়ে আসলে খুব ভালো হয়, যেহেতু 7টা প্রায় 15 পার হতে চললো। ভাই একটু আসি দিয়ে আসেন ভাই। আমি আপনাদেরকে অনুরোধ করছি ভাই এই গ্রামে বহু মানুষ সৌদিতে আছেন ভাই আলহামদুলিল্লাহ। সৌদি পার্টি ভাইরা তারা ইনশাআল্লাহ তো জানে যে তাদের দেশে আজকে জালসা হয়েছে, তারা যদি 1000 করে দেয় অনেক টাকা হয়ে যাবে ইনশাআল্লাহ। ভাই আসি শেষের বেলা আমরা কেউ বাকি থাকবে না ইনশাআল্লাহ। আমরা না হলে 100 টাকাও আল্লাহর ঘরকে বাবজি ওয়াদা করে যাব, আমি 1 মাসের মধ্যে 100 টাকা দেব ইনশাআল্লাহ। ভাই আসি। আমি বলছিলাম ওমর বলল ভাই এই দড়িটা দিয়ে বালতিটা বেঁধে দাও। ইহুদি বেঁধে দিল। ওমর বলছেন ভাই বালতিটা একটু ইদারায় নামিয়ে দাও। ইহুদি বলছে ভাই আমাকে দিয়ে বালতি দূরে আনাইলে আবার আমাকে দিয়ে বাঁধাইলে আমাকে দিয়ে নামাইতে বলছে লাস্টে বা আমাকে দেবো তুলতে বলবা নাকি? ওমর বলছে না ভাই আমি তুলতে বলবো না, তুমি শুধু নামিয়ে দাও। ইহুদি বাপ যে আপনার নামিয়ে দিল। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু বাবা দুখানা হাত নাই, উমাইর বাম পা দিয়ে দড়িখানা বাপজি চেপে ধরে আছেন। হযরত উমাইর ডান পা দিয়ে বাপজি দড়িখানা বাপজি হিলাতে শুরু করলেন। পানিতে বালতিটা বাপজি নড়াচড়া করতে করতে বালতিটা ভরপুর হয়ে গেল পানিতে। হযরত উমাইর দাঁত দিয়ে বাপজি দড়িখানাকে চেপে ধরে ঝটকা বাপজি টান মারে, যেহেতু হাত নাই টান মেরে বাপজি পা খানা সরে দিয়ে পেটের সঙ্গে গিদারার কাদার সঙ্গে বাবা দড়িখানা চেপে ধরে, আবার দাঁত দিয়ে বাপজি সামনেকার দড়িটা আবার চেপে ধরে আবার ঝটকা টান মারে। এইভাবে উমাইর টান মেরে মেরে বাবা একটা নাই দুইটা নাই 10 বালতি পানি উঠালেন। বলুন সুবহানাল্লাহ। হযরত উমাইর দড়ির দিকে তাকে দেখেন রে বাবা
লাল হয়ে গেছে দড়িখানাও, পেটের চামড়ার সাথে ইদারার কাদার সঙ্গে বাবা দড়িতে কষ্ট লেগে লেগে রে বাবা চামড়া উঠে তার রক্ত লাগে গিয়েছে। হযরত উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করেন, আল্লাহ আর সহ্য করতে পারি না, আর পারবো না। 10 বালতি বাপটি পানিতে উঠিয়েছে। উমাইর সুজা ইহুদির বাড়ি থেকে ডাক দিয়ে বলেছিল, ওরে ইহুদি ভাই। ইহুদি মনে মনে ভেবেছিল আর মনে হয় তুলতে পারে নাই, একবারতেও পারে না, হয়তো বলে পালিয়ে যাবে। ইহুদি বেরিয়ে দেখে হযরত উমাইরের পেট দিয়ে বাপটি রক্ত বেরিয়ে গিয়েছে। উমাইর বলেছিল, ভাই তোমার পেটের কেন এই অবস্থা বলো? ডাক দিয়ে বলেছিল, ভাই তুমি এমন কাজ দিলে আমাকে করতে, যে কাজটা আমার হাত নাই, দাঁত দিয়ে ধরে ইদারার কাদার সঙ্গে চেপে ধরেছিলাম পেটের সঙ্গে দড়িকে, ছাঁচড়া লেগে লেগে ঘোষ্টন লেগে লেগে পেটের চামড়া খানা পর্যন্ত ছিঁড়ে গিয়েছে রে ভাই। আমি বেশি নাই 10 বালতি পানি উঠিয়েছি ভাই, দয়া করে আমাকে 10টা খেজুর দিয়ে দাও। আল্লাহ রসুলের সাহাবা ওমর বাপজি দাঁড়িয়ে আছেন। ইহুদি ঘরে গিয়ে দেখলো, আহারে এত কষ্ট করে পানি উঠিয়েছে, আমি ওকে একটা নাই 10টা নাই, আমি তাকে 100টা খেজুর বেশি দিব। বলুন সুবহানাল্লাহ। 110টা খেজুর বেশি দিয়ে দিয়েছে। পোটলার আকারে বাপনি বেঁধে দিয়ে আল্লাহ রসুলের সাহাবার কাছে দিলেন। সাহাবা বলেন, ভাই আমি হাতে করে নিয়ে যেতে পারবো না, যেহেতু হাত নাই, এই খাজুরের পোটলাটা তুমি আমার মাথাতে বসিয়ে দাও। সাহাবার মাথাতে বসে দিলেন। সাহাবা চলে গেলেন। আল্লাহ রসুলের দরবারে নবী বলেন, সাহাবা তোমার তো হাত নাই, তুমি অর্থহীন সাহাবা, এই 10টা খেজুর না, এতগুলো খেজুর তুমি কোথায় পেলে বলো? আর তোমার পেটের কেন এই অবস্থা বলো? আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যখন বললেন বাবা, সঙ্গে সঙ্গে সাহাবা কাঁদেন আর বলেন, হুজুর আমি হাত নাই, আমার ঘরে কোনো ধন সম্পদ টাকা পয়সা ছিল না। ও নবীজি, তাই আমি এক ইহুদির বাড়িতে কাজ করতে গিয়েছিলাম। ইহুদি আপনার দুশমন, আমাদের দুশমন, আপনার দিনকে টিকে রাখবো বলেছিলাম, দান করব বলেছিলাম। এই কথা শুনে আমাকে এমন একটা কাজ দিয়েছিল, যে কাজটা আমি যেন করতে না পারি। হুজুর গো, দাঁত দিয়ে বালতিটা উঠাতে গিয়ে পেটে ঘোষ্টন লেগে আমার পেটের চামড়াটা বিনি রক্ত বেড়ে গিয়েছে। আল্লাহ দরুদ নবীর কাছে ডাকলেন, পেটে হাত দিয়ে বাপজি আপনার একটু হাত দিলেন। আল্লাহ রসুলের বরকত হাতখানা সঙ্গে সঙ্গে বাপজি তার পেটটা ভালো হলো। বলুন সুবহানাল্লাহ। বলে না রে তাকবীর, এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়া, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। হাফিজুল নামে দেখো বান্দা কোথায় যে ছিল, পর্দার আড়াল হতে দেখো 1000 টাকা দিল, 1000 টাকা বলে মোলা করিও না হেলাও, নেকের খাতায় মোলা লিখিও গো মেলাও। রাজু শেখের নামে দেখো ভাই আমার এখানে আসিয়া 500 টাকা দান দিল ছেলে এবং স্ত্রীর নামে এসিয়াও, যে আশাতে যে নিয়াতে ছেলে স্ত্রীর নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি সুবহান। ওগো বাড়ি দোয়া করি ওগো পাকড়া বানাও, জান্নাতে খেলায়ও তুমি আঙ্গুরে বেদানাও, আর মোলা দোয়া করি তাহার জন্নতে সুখে শান্তি ইমানে রেখো তুমি দুনিয়ার বুকেতে, আল্লাহুম্মা আমিন। ভাই আর কি হবে না ভাই শেষের বেলায়? জি যাক ভাই, আপনি পেছনে একটু দাঁড়ান, নামাজ হয়ে গেলে নিয়ে চলে আসবেন। ভাই বিরক্ত হবে না ইনশাআল্লাহ। আর একটু মসজিদে যেহেতু আদায়, কমিটির লোক তারা এই আদায়ের উন্নতি করলি বাপজি আপনার এই মসজিদের উন্নতি করবি জালসা দিয়েছে। ভাই আমরা যারা বসে আছে আলহামদুলিল্লাহ বসে থাকি নিশ্চয়। ভাই আমার বড় বক্তা উনি হয়তো খুব তাড়াতাড়ি চলে আসবেন, যেহেতু মসজিদে জামাত হয়েছে, তাই উনি আসা পর্যন্ত আপনাদের কাছে বাপজি 2-4 কথা বাপজি একটু বলে একটু আদায়ের জন্য অনুরোধ করছি। ভাই আর শেষের বেলা কি হবে না ভাই? জি আচ্ছা, মা বোনদের কাছ থেকে মাত্র 1640 টাকা পাওয়া গিয়েছে, আর পাওয়া যায়নি। মা বোনদেরকে বলবো, মা বোন আপনারা 1 বস্তা 2 বস্তা 100-200 করে টাকা ইনশাআল্লাহ আমরা দানের হাতটা একটু বাড়িয়ে দিই। জি
আসি ভাই, আমি বলছিলাম সে সাহাবা উমাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, রাসূল হাত দিলেন, তার পেটটা ভালো হয়ে গেল। আমার দরদি নবী ডাক দিয়ে বললেন, সাহাবা তুমি কটা বালতি পানি উঠিয়েছিলে বলো? বলে হুজুর বেশি নাই, মাত্র 10 বালতি। বলে খেজুর কটা দেওয়ার কথা হয়েছিল? বলে বালতি পিছু একটা করে খেজুর। দরদি রাসূল ব্যাগটা খুলে বললেন, এতে 110টা খেজুর আছে। আমার মনে হয় ইহুদি হয়তো ভুল করে দিয়েছে, যাও যে ইহুদিকে ব্যাপারটা খুলে বলো আর বাকি 100টা ফেরত দিয়ে এসো। আহারে আমার বিশ্ব রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, এ বেনামিতে দেখো বান্দা কোথায় যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো 200 টাকা দিলাও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহানাল্লাহুম্মা আমিন। কিনা এ নিজামুল হক নামে দেখো ভাই আমার এখানে যে ছিল, আল্লাহ নাম শুনে দেখো বাপের নামে 1000 টাকা দিল, যার সাথে যে নিয়াতে বাপের নামে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। অগবানি দোয়া করি অগ পাক বাণী, মিজানিতে নেকির পানা করে দিও ভারী, আর দোয়া করি মোলা তাহার বাপের জন্যতে, আল্লাহ কবরের আযাব তুমি maaf করো মাওলা, তুমি কবরের ভিতরে, আল্লাহুম্মা আমিন। ভাই আসি সাইফ সাহেব নামে, সাইফ শেখ নামে দেখো ছোট্ট ছেলে এখানে আসিয়াও, 200 টাকা দান দিল মসজিদ বানাবো বলিয়াও, যার সাথে যে নিয়াতে করিয়াছে দান, দানকে কবুল করো তুমি, সুবহান। অগবাড়ি দোয়া করি অগ পাক রব্বানা, জান্নাতে খেলায় তুমি আঙ্গুর বেদানা, আল্লাহুম্মা আমিন। ও বাপজি ভাইরাও, আল্লাহর নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নবীজির এত সুন্দর আখলাক চরিত্র ছিল। আল্লাহ কোরআন পাকে বলেছে, ইন্নাকা লাআলা খুলুকিন আযীম। আল্লাহ রাব্বুল আলামিনের নবী বাপজি অতি উত্তম চরিত্রের অধিকারী ছিলেন। আল্লাহ রাসূলের কথা শুনে ওই উমাইর দুখানা হাত কাটাও, ইহুদির বাড়িতে গিয়ে ডাক দিলাও। ইহুদি বললেন, ভাই কি ব্যাপার, তুমি কেন আমার বাড়িতে এসে ডাক দিয়েছো বলো? ইহুদি যখন এই কথা বললো, আল্লাহ নবীর সাহাবা উমার বলেছিল, ভাই মনে হয় তুমি ভুল করে আমার কাছে খেজুর বেশি দিয়ে দিয়েছো। এই ভাই আমার বিশ্ব রাসূল খেজুর গুলো গণনা করে আমাকে জিজ্ঞাসা করলেন, আমি বললাম 10টা খেজুরের মালিক আমি, কিন্তু তুমি ব্যাগের ভিতরে 100টা খেজুর কেন বেশি দিয়েছো? ভাই তোমার কাছে 100টা খেজুর নিব না, আমার রাসূল বারণ করেছে, ওই শিক্ষা দেয় না। ইহুদি খেজুরের ব্যাগটা নিল, বাবা বেরার করলো না। আল্লাহ রাসূলের সাহাবা শুধু আখলাক চরিত্র নবীর মুখ থেকে শুনলেন, নবীর চরিত্রখানা সাহাবার মুখ থেকে শোনার পর ইহুদি বলল, ভাই আর খেজুর নিব না, চলো আমাকে নিয়ে চলো। নবীর দরবারে গিয়ে ওই ইহুদি পর্যন্ত ঈমান এনেছিল, বলুন সুবহানাল্লাহ। ভাই আজকে জান নয়, আজ কিছু মাল আমাদের ধন সম্পদ থেকে বাপজি আল্লাহর ঘরকে তৈরি করার জন্য আপনাদের কাছে বাপজি 10,000, 5,000, 2,000, 1,000, 200, 500 করে চেয়েছি। 1 বস্তা 10 বস্তা সিমেন্টের দাতা বাপজি অনেকই হয়েছে। তাই প্রতিটা বাপজি ভাইকে বলবো, ভাই যদি কেউ শেষের বেলায় কেউ থাকে আপনি দিবেন, আর শয়তানের বাপজি বারণ করবে, দিস না, এখানে তোর মসজিদ না, এ দিয়ে লাভ হবে না, এগুলো শয়তানের বাপজি ও শশা। আমরা আসি শয়তানকে বাপজি ধিক্কার জানিয়ে আল্লাহর ঘরকে তৈরি করার জন্য বাপজি দিই। নবী বলেছেন কিয়ামতের ময়দানে নয়, হযরতে বাপজি ইসরাফিল আলাইহিস সালাম যেদিন বাপজি বাঁশিতে ফু মারবেন, সেদিন গোটা পৃথিবী বাপজি আপনার ধ্বংস হয়ে যাবে। আপনার পাহাড়গুলো আতাকুনুল জিবালু কালঈহিনিল মানফুস, পাহাড়গুলো বাপজি পেঁজা তুলের মতো উড়তে থাকবে। আসমানগুলো বাপজি একদম থাক থাক করে খসে খসে বাপজি পড়ে যাবে। সমস্ত মানুষ বাপজি আপনার আওয়াজ শুনে বাপজি তারা ভয়ে আতঙ্কিত হয়ে বলা হয়েছে যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বলেছেন মানুষ সেদিন ধ্বংস হয়ে যাবে। তারপরে বাপজি আপনার বলা হয়েছে সেই দিন সব ধ্বংস হবে, শুধু বাপজি
এই দুটো জিনিস বাপজি ধ্বংস হবে না। একটা হচ্ছে বাপজি আপনার মসজিদ আল্লাহর ঘর, আর দ্বিতীয় আরেকটা কিতাবে এসেছে বাপজি আল্লাহ রসুলের ঘর মাদ্রাসা। এই ঘর এই বাইতুল্লাহ আল্লাহর মসজিদ কিয়ামতের ময়দানে বাপজি সেদিন মানুষের মতো জবান খুলবে, বলুন আলহামদুলিল্লাহ। মানুষের মতো কথা বলবে সেদিন, মানুষের মতো কথা বলে মানুষ চলে যাবে জান্নাতের দিকে। মসজিদ বলবে আল্লাহ ওকে জান্নাতে দিও না। বলে কেন? বলে সে আমার ঘরে, আপনার যে ঘর আমাকে বানিয়েছিলেন, এই ঘরে সে নামাজ পড়েনি, সে দান ধান করেনি। সেদিন বাপজি মসজিদ আমাদের বিপক্ষে সাক্ষী দিবে। মাশাআল্লাহ বলেন আরে তাকবীর। আইজউদ্দিন মন্ডল ব্লক সভাপতি, উনি মসজিদে একটা এসি দান করেছেন, বলেন মারহাবা, নারে তাকবীর। আল্লাহ রাব্বুল আলামিন আইজউদ্দিন সাহেবের একটি এসি দান করেছেন। ভাই আমরা এখানে যারা আছি একটু বারবার দোয়ার আবেদন করেছেন, একটু ছোট্ট করে বাপজি একটু দোয়া করে দেন, আল্লাহুম্মা আমিন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। হে আল্লাহ, তোমার শাহী দরবারে হাত উঠিয়েছি রে মওলা রব্বুল আলামিন, তুমি দা মেহেরবান করে আমাদের সকলের হাতগুলো তুমি কবুল করে নাও। হে আল্লাহ, তোমার ঘর বানানোর জন্য 10,000 টাকা চেয়েছিলাম। হে আল্লাহ, তোমার একজন বান্দা 10,000 টাকা দান করেছেন, 5,000 টাকা দান করেছেন, 3,000, 2,000, 1,000, 500 টাকা, 10 টাকা, 200 টাকা, 10 বস্তা সিমেন্ট, 1 বস্তা সিমেন্ট, 2 বস্তা সিমেন্ট, 5 বস্তা সিমেন্ট, কে 20 কেজি ধান। আল্লাহ কেউ 40 কেজি ধান, কেউ 50 কেজি ধান। আল্লাহ তোমার ঘর বানানোর জন্য দান করেছে রে মহল্লা। আল্লাহ শেষের বেলায় আইজউদ্দিন শেখ তোমার বান্দা একটা তোমার ঘরে এসে দান করেছে রে মহল্লা। আল্লাহ সকল দানকারী দানকে তুমি কবুল করে নাও। আল্লাহ যারা দান করেছে তাদের আল্লাহ আত্মীয় স্বজনের কবর আযাব তুমি মাফ করে দাও। কেউ বাপের নামে, মায়ের নামে, দাদার নামে, দাদির নামে, কেউ ছেলে নামে দান করেছে, সকলকে তুমি কবুল করে নাও। আইজউদ্দিন শেখ খাস করে মওলা আল্লাহ একটি এসি দান করেছে, সে কার নিয়াতে দান করেছে তুমি তো ভালো জানো। তার নিয়াতকে তুমি পুরা করে দাও, তার ইজ্জত সম্মান তুমি বাড়িয়ে দাও। যতদিন বাঁচিয়ে রাখবে তুমি মওলা, ইমানে হালাতে তুমি বাঁচিয়ে রাখো। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আল্লাহ খাস করে দোয়াটুকু নবীর ওসিলা করে বলি কবুল করে নাও। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলেন আরে তাকবীর। ভাই আসে ইনশাআল্লাহ আমার পরের বক্তা আমার খুব কাছের বন্ধু ভাই জান, উনি চলে এসেছে। আমি আপনাদেরকে ভাই আর বিরক্ত করব না, হয়তো আরো 10 মিনিট আগে হয়তো ছেড়ে দেওয়া হতো, যেহেতু হয়তো উনি নামাজে দাঁড়িয়ে গিয়েছিলেন। মাশাআল্লাহ এই খতমে আওয়া নামে দেখো মা আমার কোথায় যে ছিলাও, পর্দার হতে দেখো স্বামী নামে 500 টাকা দিলাও। 500 টাকা বলে মওলা খতমে আওয়া আমার দানকে তুমি কবুল করে নাও। যে আশাতে যে নিয়াতে করিয়াছে দান